রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। তোমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যে কাহিনীগুলো শোনাচ্ছিলাম তারই মধ্যে আজকে যেটি শোনাবো সেটি হচ্ছে পণ্ডিতদের সভায়। পণ্ডিতদের সময়, কাহিনীটির নামই হচ্ছে পণ্ডিতদের সময়। গদাই যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকদের মতো গভীরভাবে চিন্তা করত তাই কিন্তু নয়, তার বুদ্ধিও ছিল বড়দের মতোই, বড়দের চেয়েও বেশি। লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন, সভা করে বসেছেন সবাই। শাস্ত্রের একটি কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে। সবারই মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছে না। কেউ বলছেন এর মানে এই হবে, কেউ বলছেন না এই হবে। তর্ক আর শেষ হচ্ছে না। ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে। তার ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে? তারা তাদের টিকি নাড়া দেখে, হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। কেউ বা তাদের মতো মাথা নেড়ে, হাত নেড়ে মজাও করছিল। গদাই কিন্তু এক মনে সব শুনছিল আর বুঝতেও পারছিল। সে এক সময় বলল, এর মানে এরকম হয় না। কথাটি পণ্ডিতদের কানে গেল। শুনে তারা দেখলেন, হ্যাঁ ঠিকই বলেছেন গদাই। তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে। একটি ছোট্ট ছেলে গদাই এ কথা বলছে শুনে অবাক হলেন তারা। বড় বড় পণ্ডিতেরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না, ওইটুকু ছেলে তার মানে বলে দিল। তখন কেউ বা ভাবলেন গদাইয়ের ভেতর দেবতার শক্তি আছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি, বিচার শক্তি ছিল অসাধারণ। হ্যাঁ, সে তো হবেই, উনি তো সাধক ছিলেন, ভগবান যুগে যুগে অবতীর্ণ। হ্যাঁ, ভগবান যুগে যুগে অবতীর্ণ, বারবার এই ধামে এসেছেন, বারবার দশভুজে আমাদের মধ্যে বারবার 10 অবতার হয়ে যেমন শ্রীকৃষ্ণ এসেছেন বারে বারে, তারপরেও কিন্তু এই ধরাধামে কিন্তু তারা বারবার এসেছেন আমাদের মধ্যে। আমরা তাদের চিনতে পারিনি, সেটা আমাদের ভুল, আমাদের ব্যর্থতা। হ্যাঁ, কিন্তু আজ আর ব্যর্থতা নেই। রামকৃষ্ণদেবকে সবাই পুজো করে, রামকৃষ্ণদেবের সকলে দীক্ষা নিচ্ছেন, তাকে পুজো করছেন, তাকে আসনে রেখেছেন। হ্যাঁ, সারদা মাকে সবাই পুজো করছেন। আজ আর ব্যর্থতা নেই, কিন্তু একটা সময় তারও বিপক্ষে ব্রাহ্মণ সমাজ, তারও বিপক্ষে অনেক ছিলেন। সেটা যখন বলবো কখনো সখনো তোমাদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, রানী রাসমণির কাহিনীতে সেটা অনেক কিছু আমরা জানতে পেরেছি, অনেক কিছু জানা যায় সেখান থেকে। কোনো সময় যদি তোমাদেরকে রানী রাসমণি পাঠ করে শোনাতে পারি, তখন তার মধ্যে এরম গদাইয়ের অনেক অপমানজনক কথা, তাকে নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করতেন, সে কথাও তোমাদের বন্ধুরা শোনাবো। যাই হোক, এই পণ্ডিতদের সভায় যে কাহিনীটি পাঠ করলাম তার শেষে যে কবিতাটি আছে সেইটি তোমাদের পাঠ করে শোনাচ্ছি। হাত নড়ে টিকি ওড়ে, পণ্ডিতের দল মহাতর্ক করে, শুধু বাড়ে কোলাহল। যাহা লয়ে তর্ক তাহা বুঝিতে না পারে, বালক গদাই দিল বুঝায়া সবারে। তারা নিজেরাই জানে না যে তারা কি নিয়ে তর্ক করছে, অথচ তারা পণ্ডিত হয়েছে। টিকি নেড়ে নেড়ে তারা কিন্তু ঝামেলা করছে নিজেদের মধ্যে। এটাই এখানে গদাই বোঝাতে চেয়েছেন, যে তারা নিজেরাই জানে না যে তারা কি নিয়ে তর্ক করছেন, টিকি নিড়ে নিড়ে ঝামেলা করছে। কেউই কিন্তু যে ঘটনাটি নিয়ে, এখানে সেই ঘটনাটির ব্যাখ্যা কিন্তু দেয়নি বলে, যে ঘটনাটা নিয়ে তারা অশান্তি করছে, তারা নিজেদের মধ্যে কোলাহল করছে, সেই ঘটনাটির কিন্তু উল্লেখ নেই। তোমরা হয়তো ভাববে যে আমি সেই ঘটনাটি বললাম না, সেটা কিন্তু তা কিন্তু নয়, এটা এখানের ব্যাখ্যা নেই, তাই তোমাদেরকে বললাম না। কিন্তু গদাই এখানে সেই উত্তরটি দিয়ে দিতে পেরেছেন। এটাই মূল ব্যাপার, এটাই মূল বক্তব্য, যে যেটা নিয়ে তারা ঝামেলা করছিল সেই উত্তরটা গদাই গিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু গদাই এখানে তাই বলছে, হাত নেড়ে টিকি ওড়ে, পণ্ডিতের দল মানে টিকি নেড়ে নেড়ে পণ্ডিতরা ঝামেলা করছে, হাত নাড়িয়ে নাড়িয়ে ঝগড়া করছে, কিন্তু মহা তর্ক করে, শুধু বাড়ে কোলাহল। এত তর্ক করছে, এত চেঁচামেচি করছে, কোলাহল করছে। যাহা লয় তর্ক
তাহা বুঝিতে না পারে, মানে যেটা নিয়ে তর্ক করছে সেটা তারা নিজেরাই জানে না, হ্যাঁ সেটাই বুঝিতে না পারে। বালক গদাই দিল বুঝায় সবারে, বালক গদাই সেই কথাটির অর্থ সবাইকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিল। সবাই তখন বুঝতে পারলো, সবাই তখন আশ্চর্য হলো, সবাই তখন ভাবলো যে গদাই সাধারণ ছেলে নয়, গদাইয়ের মধ্যে ঈশ্বরের মানে ঐশ্বরিক ক্ষমতা আছে। আজ এই পর্যন্ত পাঠ করে শোনালাম। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওর সাথে থাকো, দেখতে দেখতে একটা লাইক দেবে, কিছু একটা কমেন্ট করবে, ভালো লাগবে। আর শুনতে থাকো, ছোটরাও শুনবে, বড়রাও শুনবো, এটা আমার অনুরোধ। হ্যাঁ, যে সকলে শোনো, সকলে শোনো, ভালো কথা, ঈশ্বরের কথা শোনা ভালো, ছোটদেরও শোনানো ভালো। ছোটদেরকে ছোট থেকে যদি না এগুলো শোনাও, তাহলে তারাও আমাদের দেশের সাধক সাধিকাদের চিনবে না, তারাও ভক্তির পথে এগিয়ে যাবে না। যাই হোক, আর বেশি কথা বলবো না, ভিডিও বড় হয়ে যাবে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে সকলে কমেন্ট করো। হ্যাঁ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।